বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ও ছোট লোক হলে তো আমিও ছোট লোক। কেন? ও রিক্সা চালায় আর আমি ভাড়া গাড়ি চালাই। ও ড্রাইভার, আমিও ড্রাইভার। ড্রাইভার? আপনি যাই কি ব্যাপার, একেবারে পেছন থেকে সামনে চলে এলেন? না, ভাবলাম সামনে তুমি একা, তাই। আহ, তারপরে কি হলো বল। তারপর বাবার কাছ থেকে টাকা নিয়ে একটা পুরনো গাড়ি কিনে নিলাম। এখন দুটো হয়েছে, ভাড়া দিই, মানে রেন্ট কার। ওই এখন এইটা আমি নিজে চালাই, আর অন্যটা যখন যে ড্রাইভার পাই তাকে চালাতে দিই। এই কি করছিস কি? ছিঁড়ে ফেলবো। যে সার্টিফিকেট একটা চাকরি দিতে পারে না, তার সঙ্গে একটা বাজে কাগজে পার্থক্যটা কি? ভাবছি এটাকে ছিঁড়ে জলে ভাসিয়ে দেবো। চলে? হ্যাঁ, যে লেখাপড়া শিখে একটা ছেলে নিজের পায়ে দাঁড়াবার শক্ত ভিত খুঁজে পায় না। এই জয়, জয়, তুই বলছিলি না যে তোর আরেকটা গাড়ি আছে? হ্যাঁ আছে। তুই ওটা আমাকে চালাতে দিবি? তুই গাড়ি? হ্যাঁ, তুষার দত্ত, এমএ, ড্রাইভার। মাথা খারাপ হয়েছে তোমার? কেন? মাথা খারাপ আবার কি হলো? তোমার কথা শুনে মনে হচ্ছে গাড়ি কেনাটা কোনো অবাস্তব জিনিস। আসলে তোমার কি দোষ? সবই আমার কপাল। গাড়ি ছাড়া স্কুল কলেজ যায়নি কোনোদিন। এখন রিকশায় স্কুটারে ধুলো খেতে খেতে। দেখো হেনা, তোমার মতো বড় লোকের ঘরে আমার জন্ম হয়নি। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। বাবা চাকরি করে কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছেন, আর এসব জেনেই তো তুমি আমার সঙ্গে প্রেম করেছিলে। তখন তো ভেবেছিলাম তোমার মতো স্মার্ট ছেলে অল্প দিনেই শাইন করবে, অনেক বড় হবে। কিন্তু এতদিনে সামান্য একটা গাড়ি কিনতে পারলে না। গাড়ি গাড়ি কেনার মতো টাকা হাতে থাকলে তো নিজের ব্যবসাটাই দাঁড় করিয়ে ফেলতে পারতাম। দুদিনের মধ্যে এলসিটা খুলতে না পারলে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। 3 লাখ টাকা কোথায় পাবো ভাবতে ভাবতে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু টাকার জন্য চিন্তা করছো কেন? টাকা তো আছেই। আছে? 3 লাখ না হোক 2 লাখ তো আছে। বাবার কাছে চাও, বাবার টাকা তো ব্যাংকেই পড়ে আছে। না না, বাবা ও টাকাটা খুশির বিয়ের জন্য রেখেছেন। আহা, টাকাটা তুমি তো উড়িয়ে দিচ্ছ না, ব্যবসায় লাভ হলে ফিরিয়ে দিও। তা অবশ্য ঠিকই, দেখি কালকে বাবাকে বলে। কি যে সব শুরু করেছো না তুমি? এসব দুইটুরি খোলো তো হাত থেকে। রিটায়ার করার পর থেকে তোমার এসব বাতিক হয়ে দাঁড়িয়েছে। আহা, প্রেশার মাপার সময় বেশি কথা বলতে নেই, চুপ করো। চুপ করো। আগের সময় পেতাম না বলে খেয়াল করিনি, এখন তো দেখতে পাচ্ছি তোমার প্রেশারটা সকাল বিকেল কেমন ওঠা নামা করছে। খেয়াল তো রাখতেই হবে, সময় মতো ওষুধও খেতে হবে। মা, বাবা, কি হয়েছে? মার শরীর খারাপ নাকি? না রে, তোর বাবার যত পাগলাম। পাগলামি? দেখ দেখ প্রেশার অবস্থাটা দেখ। আমি রিটায়ার করার পর থেকে তোর মায়ের প্রেশারটা কেমন আপ ডাউন করছে দেখ। যাকে তুই কিছু বলবি? না মানে ব্যবসার ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা ছিল। বেশ তো, বল না। মা অসুস্থ, এখানে ডিস্টার্ব করা ঠিক হবে না। তুমি মানে ড্রয়িং রুমে চলো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আচ্ছা। আহা, এসব থাক না এখন। হ্যাঁ? তুমি বরং তুহিনের সঙ্গে কথা বলে এসো। ও আচ্ছা আচ্ছা, ধর তোমা দাও। দেখিস শালা। হুম। হুম। এই, এসব আবার কি হচ্ছে? নে এসব দই টরি খোল। আমার রান্নাঘরে এক গাদা কাজ পড়ে আছে। ওফো, তুমি কদিন বিশ্রাম নাও তো মা। রান্নাঘরের জন্য তো আমি আছি, বৌদি আছে। তুই আছিস মানে? কলেজ নেই তোর? রামুটা আবার কি করছে কে জানে। একটু পরে আবার তোর বাবার খিদে পেয়ে যাবে। জলখাবারের আগে কি আলোচনা বসলো কে জানে। টাকাটা আমি লোন চাইছি বাবা। লোন? হ্যাঁ, আসলে কোথাও কোনো ব্যবস্থা করতে না পেরে মানে সুযোগটা হাতছাড়া হয়ে গেলে। দেখ তুহিন, পৃথিবীতে সন্তানদের প্রতি যেমন বাবা মার কর্তব্য আছে, তেমনি সন্তানদেরও বাবা মার প্রতি কর্তব্য আছে। বাবা, তুই আমার কাছে ধার চাইছিস কেন? টাকাটা তোর প্রয়োজন, নিয়ে যা। তবে একটা কথা মনে রাখিস,
আমার চাকরির জীবনের শেষ সম্বল এই 2 লাখ টাকা। এটা দিয়ে তো খুশিকে পার করতে হবে। তুমি এসব নিয়ে ভেবো না তো বাবা, খুশি তো আমারও ছোট বোন, আর তাছাড়া ব্যবসা হয়ে গেলে তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবো। ঠিক আছে, আমি চেক লিখে রেখে দেবো, কাল সকালে গিয়ে উঠিয়ে নিস। আচ্ছা। তবে খুশির বিয়ের ব্যাপারটা কিন্তু মাথায় রাখিস। খুশি, এই খুশি শোন, আমি না তোকেই খুঁজছিলাম, এখানে পেয়ে যাবো ভাবিনি। কি ব্যাপার? ইয়ে মানে তোর ছোটদার সঙ্গে আমার একটু দরকার ছিল রে। কি রে, ছোটদার সঙ্গে তোর আবার কোথায় দেখা হলো? হয়েছে, সেটা একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। কেন, তোকে ছোটদা কিছু বলেনি? না, গোপন যখন করেছে তখন ব্যাপারটা বেশ সিরিয়াস মনে হচ্ছে। কি রে, গাদ্দুর? না মানে এখনো তেমন কিছু নয়, তবে ভবিষ্যৎটা জানি না। ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, বেশ দেখতে পাচ্ছি। দেখ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখ, কিন্তু বর্তমানটা বলে দে। বর্তমানটা? বেকার মানুষের বর্তমানটা বলা বেশ কঠিন। তবে হ্যাঁ, আমাদের বাড়ি রামুর কাছে শুনেছি যে দাদাকে নাকি প্রায় ওই শ্যামবাজারের অটোমোবাইল গ্যারেজ আছে, সেইখানে দেখা যায়। ও, তাই? থ্যাংক ইউ, আসি রে। ওয়েলকাম। ছোটদা তাহলে তলে তলে তালতলায় পৌঁছে গেছে। আমিও দেখবো তালটা কখন মাথায় পড়ে। দাঁড়া 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 দাঁড়া, এই যে ভাই, আপনি এখানে? বাহ বাহ বাহ, গাড়িটা কিনলেন? কোনটার উত্তর দেব? মানে মানে কোনটার উত্তর দেব? আমি কিনা সেটা, আমি এখানে এসেছি কেন সেটা, গাড়ি কিনা সেটা, গাড়িটা কিনেছে কিনা সেটা, না গাড়িটার দাম কত সেটা? এই না মানে গাড়িটা কিনেছিল কিনা? না। কি হলো বাবু, যাবেন না? ইম্পর্টেন্ট কথা বলছি, ছোট লোক দেখেছেন? ও ছোট লোক হলে তো আমিও ছোট লোক। কেন? ও রিক্সা চালায় আর আমি ভাড়া গাড়ি চালাই। ও ড্রাইভার, আমিও ড্রাইভার। ড্রাইভার? আপনি তুমি ড্রাইভার? হ্যাঁ। ভালো ভালো, খুব ভালো কাজ। নিশা ম্যাডামের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেলে শ্বশুর মশাইয়ের কাছ থেকে একটা গাড়ি তো পাবোই, তখন তোমাকে ড্রাইভার রাখবো। ভালো 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 প্রস্তাব। তা মিস্টার চিন্তাহরণ কচু খেতি। কচু খেতি? কচু খেতি এইসব বনেদি ব্যাপার তুমি বুঝবে না ভাই। কোলাপুরের বনেদি লোক হচ্ছে পদ্মিনী কোলাপুরি, তারপর ধরো এই যশোরের বনেদি হচ্ছে লাল্লু যশোরী, এরকম আরো অনেক বনেদি পরিবার আছে, ওই মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি সবেতেই আছে। তো কচু ক্ষেতের বনেদি বংশ হচ্ছে আমাদের, তাই আমার নাম চিন্তাহরণ কচু খেতি। ঠিক আছে কচু খেতি বাবু, আপনি কচু খেতে গিয়ে কচু খান, আমি চললাম। দেখো, ড্রাইভার রাখবো যখন ঠিক করেই ফেলেছি, তখন তোমার টেস্টটা নিয়ে নেওয়া যাক। তুমি একটা কাজ করো, তুমি ম্যাডামের বাড়ির দিকে চলো। কি হলো দাদা, ভাড়াটা না দিয়ে কোথায় যাচ্ছেন? ভাড়া? ভাড়া এই তো এখান থেকে এইটুকু, 20 পেট্রোল চালাসলি। আরে এই যে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলেন যে? শুনেছো শুনেছো, ও এটা ওখানে দাঁড়িয়ে থাকবে, তার ভাড়া গুনতে হবে আমার। ঠিক আছে ভাই, আমি দিয়ে দিচ্ছি, ওকে ক্ষমা করে দাও। না না না, আপনি দেবেন কেন? ক্ষমা যখন করতে বললেন ক্ষমাই করে দিলাম। খুব ভালো। দিতেন তো ভাড়া 3 টাকা, মনে করলাম ভিখারিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা চলি, নমস্কার। কচু খেতি বাবু, হ্যাঁ? পরীক্ষাটা শুরু হয়ে যাক। চলো চলো।
কি ব্যাপার একেবারে পেছন থেকে সামনে চলে এলেন? না, ভাবলাম সামনে তুমি একা, তাই। তা কিরকম লাগলো আমার ড্রাইভিং? খুব ভালো। তা এইভাবে ম্যাডামের বাড়ি যাই। হ্যাঁ। এই, 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 এই। কি ব্যাপার চললেন কোথায়? হ্যাঁ না, আর দরকার নেই, বাকিটা পথ আমি হেঁটেই যাবো। হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ সেই ভালো, হ্যাঁ। স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখুন। বিয়ের পর তো আবার বউকে নিয়ে এখানে সেখানে ছুটতে হবে। হ্যাঁ হ্যাঁ চলে। হ্যাঁ। ওরে বাবা, ওরে বাপরে, এর নাম ড্রাইভার? ওরে বাপরে বাপ, আর একটু প্রাণটা বেরিয়ে গেছিল আর কি। না, এমন ড্রাইভার আমার দরকার নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।